রা আমরা এখন SN1 বিক্রিয়া সম্পর্কে জানব। তো এই SN1 বিক্রিয়াটা কি? সেটি হচ্ছে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি করে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাকে SN1 বিক্রিয়া বলা হয় বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার বিক্রিয়া বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই SN1 বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য কতগুলো কন্ডিশন আছে, সে কন্ডিশনগুলো কি? সেই কন্ডিশনগুলো মেনে SN1 বিক্রিয়া সংগঠিত হবে। তো এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, যেমন বিক্রিয়াটি 2 ধাপে সম্পূর্ণ হবে, স্টেপ 1 এবং স্টেপ 2। তারপরে বিক্রিয়াটি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে হবে এবং কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে লঘু ক্ষার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে হবে। তারপরে অস্থায়ী জটিল অবস্থার সৃষ্টি হবে না, ট্রানজিশন স্টেট সৃষ্টি হবে না এবং যে জ্যামিতিক কাঠামো সেটা অপরিবর্তিত থাকবে। তাহলে এই কন্ডিশনগুলোকে মেনে SN1 বিক্রিয়া সংগঠিত হবে। সেই SN1 বিক্রিয়াটা আমরা খেয়াল করব কিভাবে SN1 বিক্রিয়াটা সংগঠিত হয়। যেমন একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আমরা বিক্রিয়াটি লিখি একটি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই লঘু ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি হবে, এখানে এখানে হ্যালোজেনটা ধাতব আয়নটার সাথে সংযুক্ত হয়ে এখানে ধাতব হ্যালাইড হিসেবে পরিত্যক্ত হয় NaX অথবা KX, এবং এখানে থাকবে কি, তার জায়গায় এখানে হাইড্রোক্সিল গ্রুপটা সংযোজিত হবে। তাহলে এখানে আর 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 তারপরে এখানে OH। ঠিক আছে, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো এই বিক্রিয়াটা হচ্ছে একটা SN1 বিক্রিয়া। তো এই SN1 বিক্রিয়াতেই যে দুটি ধাপে সম্পূর্ণ হয় সেটা কিভাবে হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, যেমন এখানে স্টেপ ওয়ানে কি হবে, 3 ডিগ্রি যে অ্যালকাইল হ্যালাইডটা সেখান থেকে হ্যালাইড আয়নটা পরিত্যক্ত হয়ে একটা কার্বোক্যাটায়ন সৃষ্টি করবে। যেমন এখানে দেখো এই 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তো এখানে কি হবে, কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। কেন কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে? এখানে যে কার্বন এবং হ্যালোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হ্যালোজেনের বেশি, তাহলে কি করে বন্ধনধর ইলেকট্রন এই হ্যালোজেন পরমাণুটা নিয়ে নেবে এবং এখানে এটা নেগেটিভ চার্জ সংযোজিত হবে এবং এখানে পজিটিভ ইলেকট্রন জোর হারিয়ে কার্বন পজিটিভ চার্জগ্রস্ত হবে। সেটা আমরা কিভাবে লিখবো, দেখো এখানে এই যে আর, এখানে 3টা আর থাকবে এবং এখানে প্লাস চার্জ কেন হলো সেটা তো আমি বললাম, এবং এখানে যে হ্যালোজেনটা সেটা নেগেটিভ চার্জগ্রস্ত হবে। ঠিক আছে, তারপরে স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 তে এখানে দেখো এখানে কি করলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো, এখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি হলো স্টেপ 1-এ। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখো, এই যে কার্বোক্যাটায়নতে এই কার্বোক্যাটায়নে কি করবে, নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে। নিউক্লিওফাইল কি, যারা ইলেকট্রন রিচ, যাদের অনেক ইলেকট্রন আছে, এবং নিউক্লিওফাইল সেই জায়গাতে গিয়ে অ্যাটাক করে যেখানে ইলেকট্রন ঘাটতি আছে। যেমন এই কার্বোক্যাটায়নে ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে এই কার্বোক্যাটায়নের প্লাস চার্জে গিয়ে অ্যাটাক করবে, করে প্রতিস্থাপিত যৌগ তৈরি করবে। যেমন এখানে নিউক্লিওফাইল হিসেবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইলের যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে এটা একটা নিউক্লিওফাইল। সেই নিউক্লিওফাইল গিয়ে কোথায় অ্যাটাক করবে, সেখানে কার্বনে গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে প্লাস চার্জে গিয়ে অ্যাটাক করবে, তাহলে এখানে কার্বোক্যাটায়নটা লিখবা। ঠিক আছে, কার্বোক্যাটায়নটা লিখবা। এখন এই কার্বোক্যাটায়নে কি করবে, নিউক্লিওফাইল। ঠিক আছে, নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ। ঠিক আছে, নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ, অথবা এখানে নিউক্লিওফাইল হিসেবে হাইড্রোক্সিল গ্রুপ ছিল। ঠিক আছে, তো এখানে গিয়ে অ্যাটাক করবে, তারা গিয়ে কি করবে, এই প্লাস চার্জে গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করে এখানে কি তৈরি করে, প্রতিস্থাপিত যৌগ। তাহলে এখানে আর, 3টা আর, ঠিক আছে, সংযোজিত হবে কি, নিউক্লিওফাইল, বা এখানে ওয়েট সংযোজিত হবে। বুঝতে পারছো, ওয়েট এখানে কি করবে, প্রতিস্থাপিত যৌগ তৈরি করবে। তাহলে এটাই হচ্ছে কি SN1 বিক্রিয়া কৌশল। খুব সহজ একটা ব্যাপার। তোমরা এখানে আর এর জায়গায় অ্যালকাইল গ্রুপ, বিভিন্ন অ্যালকাইল গ্রুপ বসাইতে পারো, মিথাইল গ্রুপ বসাইতে পারো, বসিয়ে এখানে তোমরা প্রতিস্থাপিত যৌগ 2টি স্টেপে দেখাইতে পারো। ঠিক আছে, তো এখানে এই যে SN1 বিক্রিয়া আছে, এখানে তাদের
যে অ্যালকাইল হ্যালাইডগুলো আছে, এই অ্যালকাইল হ্যালাইডগুলোর সক্রিয়তার ক্রম আছে। যেমন এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সব থেকে বেশি সক্রিয়, আর এক্স 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, তারপরে মিথাইল আয়োডাইড, মিথাইল মিথাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড, এটা সক্রিয়তা। এর সক্রিয়তা থেকে কি বুঝবা, মানে এখান থেকে তোমাকে যদি বিক্রিয়া হয়, এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে 3 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে কে আগে SN1 বিক্রিয়া দেবে, তাহলে এখানে যার ডিগ্রির পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ অ্যালকাইল গ্রুপের পরিমাণ বেশি থাকবে, তারা কি করবে, SN বিক্রিয়া তত দ্রুত দেবে। এখানে সব থেকে বেশি সক্রিয় হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দিয়ে থাকবে।